মূলত আমি আসলে সম্মুখ সারির যোদ্ধা বলতে মানে সমন্বয়কদের বোঝায়। যেই মারা গেছে, যে সেই কাছের সিচুয়েশনে কেউ। মারা গেছে আসলে তাকেই মনে হতো যে সেই আপন। তো সমন্বয়ক আমি ছিলাম না। আমি পড়াশোনা শেষ করেছি অনেক আগে। ওই যে ছাত্র জনতা অভ্যুত্থান তো, তাহলে ছাত্ররা হচ্ছে সমন্বয়ক, জনতার যে অংশ সেই অংশ থেকে সেখানে আমার সম্মুখ সারি। উঠে আসা। আর ইউনিভার্সিটিতে তো স্টুডেন্ট পলিটিক্স এর সাথে যুক্ত ছিলাম, সেই যে কারণে হয়তো একটু বেশি ইনভলভমেন্ট ছিল, এটা বলতে পারেন। আর আমার জায়গা থেকে আমার সবচেয়ে বেশি যেটা মনে পড়ে যে আমার কাছের কেউ মারা গেলে তো আসলে বেশি খারাপ লাগে। কাছের কেউ শহীদ হলে বেশি ওইটাকে বেশি হাইলাইট করে মানুষ। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। আমিও সাধারণ মানুষের মতোই, আমার কাছে মনে হয় আমার কাছের একজন ছোট ভাই ছিল। আপনি নাম শুনে থাকবেন, সাংবাদিক তাহির জামান প্রিয়। ওর সাথে আমার ওর মৃত্যুর ৫ মিনিট আগে দেখা হয়েছিল। তো ওটা মনে হয়। ওর আম্মার সাথেও সেদিন দেখা হলো। তো ওর আম্মাও খুব আবেগ আপ্লুত হয়ে গেছেন যখন শুনলেন যে ওর সাথে আমার ৫ মিনিট আগে, মানে জাস্ট ওর সাথে আমি কুশল বিনিময় করলাম। ও তো আসলে সাংবাদিকতা করতেছিল না, ও সবসময় অ্যাক্টিভিস্ট ছিল। তো স্বভাবতই ওর গলার সাংবাদিকতার কার্ড রেখে ওর হাতে হচ্ছে মানে লোহার কিছু একটা, যেটা দিয়ে ও একটু আগেই হয়তো মানে একটা প্রোটেস্টের সামনে ছিল, প্রোটেস্টের আবার ব্যাকে আসছে। তো এর মধ্যে ওর সাথে আমার দেখা হইলো, আমরা জাস্ট ঘুরে গেলাম, এর মধ্যেই হেলিকপ্টারের গুলি, এবং ওই গুলিতেই ও শহীদ হয়েছে। এটা অনেকক্ষণ পরে আমরা জানতে পারছি, রাত ৮টা। ওর সাথে আমার দেখা হয়েছে রাত বিকাল ৫টার দিকে বা সোয়া ৫টা এরকম। আর রাত ৮টায় আমরা জানতে পারি যে তাহির জামান প্রিয় নিহত হয়েছে। সো এইটা মনে পড়ে আর কি খুব। এই আর আসলে ওই সময় তো এই যে যেটা বললেন যে কাছের কেউ মারা গেলেই তো ওটাই হাইলাইট হয়। বাট সময়টি এরকম ছিল যে যেই মারা গেছে, যে সেই কাছের সিচুয়েশনে কেউ। মারা গেছে আসলে তাকেই মনে হতো যে সেই আপন। সেটা মুগ্ধ হ্যাঁ, হোক, হ্যাঁ, হ্যাঁ, আবু সাঈদ হোক, হ্যাঁ, হ্যাঁ, মনে হতো আপন, এবং চোখের জল ফেলেনি এরকম এমন মানুষ কেউ আসলে নেই। পাওয়াটা না, আসলে সত্য। খুবই কঠিন ছিল। এটাই সত্য, এবং ওইটাই প্রত্যেকটা মানুষকেই নিজের আত্মীয় মনে হওয়া, নিজের ভাই এবং মনে হওয়া, বোন মনে হওয়া। এখনো মনে হলে মানে গুজবাম্পস হয়, বা এখনো আহ শুধু তাই না, একটা বিশাল বড় দায়িত্ব ফিল হয় না? এটা তো আমার তো খুব ফিল হয় যে প্রত্যেকটা মানুষ, এই যে জীবন, হাত পা চোখ গেল, এটা তো একটা বিশাল বড় দায়িত্ব আছে কাঁধের উপরে। দায়িত্বটাই বেশি ফিল হয় আসলে। আমি যে জায়গায় এখন অবস্থান করছি সেই জায়গা থেকে দায়িত্বের চাপটাই বেশি।